2026 সালের সেই নিস্তব্ধ রাত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। ঘাতকরা ভেবেছিল সীমান্ত পার হলেই তারা ধরাছোঁয়ার বাইরে, কিন্তু নিয়তি তাদের জন্য অপেক্ষা করছিল পশ্চিমবঙ্গের এক অন্ধকার অলিগলিতে। এসটিএফের শ্বাসরুদ্ধকর অভিযানে অবশেষে বন্দী হল দুই মূল ঘাতক, ফয়সাল আর আলমগীর। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা সকলে একটি খবর শুনে সকলে আনন্দিত যে শরীফ ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে আটক করা হয়েছে ইন্ডিয়াতে। এই খবর শুনে আমাদের বাংলার জমিনের সমস্ত মানুষই আনন্দিত। তাদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট এর আওতায় এনে এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। শরীফ ওসমান হাদি ভাই শুধুমাত্র ইনকিলাব মঞ্চের নেতা ছিলেন না, বরং যুবক নেতাদের আইকন ছিলেন। আমরা সকলেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মুখ থেকে আমরা শুনি তাদের কি ভাষ্য, এবং তারা বলতেছে সাবেক উপদেষ্টা যারা ছিল, যারা দায়িত্বশীল যারা ছিল, তারাও নাকি এর সাথে জড়িত রয়েছে। কোন কোন উপদেষ্টাকে তারা এর সাথে, খুনের সাথে জড়িত বলে মনে করতেছে। আসলে কি কেউ জড়িত আছে? ভিডিওটি আমরা সকলে ধৈর্য সহকারে দেখব, এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি মানুষকে, অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করবেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার মাস্টার মাইন্ড ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেফতার হয়েছেন। এই বিষয়ে আমরা আরও জানবো কলকাতা থেকে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ চক্রবর্তী, আপনার কাছে কিছু বিষয় জানতে চাচ্ছিলাম যে এরই মধ্যে আমরা কিন্তু আমাদের দর্শকদের জানিয়েছি যে ওসমান হাদির মাস্টার মাইন্ড ভারতে গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পর আসলে এই মুহূর্তে কি পরিস্থিতি, এবং সেই সাথে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে তিনি কোথা থেকে গ্রেফতার হয়েছেন এবং গ্রেফতারের পরবর্তীতে আসলে পুরো আইনি প্রক্রিয়াটা কি হতে পারে, তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের কথা হয়েছে কিনা? দেখুন, এই যে দুজনকে কিন্তু গতকাল গভীর রাতে এসটিএফ, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের এসটিএফ, তারা দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে এসটিএফ জেনেছে যে এই যে দুই ধৃত, তাদের একজনের নাম হচ্ছে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন, এবং যেটা বলা হচ্ছে যে এই যে দুইজন তারা কিন্তু বাংলাদেশে যে ওসমান হাদি তাকে খুন করা হয়, খুনের পরে তারা মেঘালয় দিয়ে আর কি ভারতবর্ষে ঢোকে। তারপর ভারত এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী শহর বনগাঁ, সেই বনগাঁয় তারা আশ্রয় নেয়। কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে, বনগাঁয় যদি আশ্রয় নেয় তাহলে ঢিলছোড়া দূরত্বে বাংলাদেশ, সেক্ষেত্রে সব রকম যোগাযোগ কিন্তু করতে পারবে। যেমন বাংলাদেশের সিম কার্ড, বাংলাদেশের নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশের সিম কার্ড ব্যবহার করা সীমান্তবর্তী এলাকায় সেটা কিন্তু এক ধরনের সুবিধা আছে। পাশাপাশি এই এলাকায় এখান থেকে নানা রকম ভাবে আর্থিক এবং অন্যান্য সব ধরনের লেনদেন সুযোগ সুবিধা তারা পেতে পারবে, এরকম একটা ভাবনা থেকে তারা ঠিক করে এই যে আলমগীর এবং ফয়সাল করিম মাসুদ, তারা ঠিক করে যে তারা বনগাঁয় পেট্রাপোল সীমান্ত দিকে এরকম একটা জায়গায় কিন্তু তারা আশ্রয় নেবে, এবং সেই মতো তারা আশ্রয় নিয়েছিল। এবং গোপন সূত্রে খবর পায় এসটিএফ, এবং এসটিএফ এর একটা বিশাল পুলিশ, এসটিএফ এর একটা বিশাল বাহিনী, তারা গত কয়েকদিন ধরেই কিন্তু নজরদারি করছিল তাদের গতিবিধির উপর। তারপর গতকাল প্রিয় বন্ধুরা, অন্যদিকে ইনকিলাব মঞ্চের নেতারা, তারা সাবেক উপদেষ্টা, কয়েকজন উপদেষ্টাকে তারা এই খুনের সাথে জড়িত বলে মনে করছে। আমরা সকলেই শুনি। আমাদের কাছে সবকিছুর অ্যান্সার দিতে হবে যে তার খুনের পিছনে কোন উপদেষ্টারা দায়ী ছিল, তার খুনের পিছনে কোন নেতারা দায়ী ছিল, তার খুনের পিছনে কোন সংগঠন দায়ী ছিল, তার খুনের পিছনে কোন রাজনৈতিক দল দায়ী ছিল। শুধুমাত্র আওয়ামী লীগের দায় দিয়ে এই খুনকে এড়ানো যাবে না। এই একটা কথাই আমি আমার বর্তমান সরকার যে তারেক রহমান স্যারকে বলতে চাই যে উনি যেন এই বিষয়টা একদম কঠোরভাবে দেখে। যে আমি বলবো এটা আপনার এই বিএনপির সর্বোচ্চ সফলতা হবে এটা, যে আমাদের ভাইয়ের, ওনাদের ক্ষমতায় আসার 1 মাসও হয় নাই, অথচ সে আমাদের ভাইয়ের খুনিকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে, এমনকি তার পিছনে কে কে ছিল সেটা বের করবে। আপনারা জানেন যে বিগত সময় যে সরকার ছিল, বুয়েটে আমাদের আবরাম ফাহাদ ভাইকে যে হত্যা করা হয়েছিল, তার নিজ দলের কর্মীকে কিন্তু গ্রেপ্তার করেছিল। সেই হত্যার কিন্তু বিচার হয়েছে। তে ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার হয় না। আমরা মনে করতে পারি যে সরকারের যারা আইন শৃঙ্খলা বাহিনী, ডিজিএফ বলেন, এনএসআই বলেন, এরা কি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা, বা এই হত্যাকারীদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে কিনা, এটাও আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগে। আরেকটা প্রশ্ন হলো যে আমাদের ওসমান ভাই
তিনি ঢাকায় ৮ আসনে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করতে গিয়েছিল। সেই নির্বাচন করার কারণেই কি তাকে আজকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে কিনা, এটাও একটা প্রশ্ন রয়ে গেল। আজকে ঢাকায় ৮ আসনে শহীদ শরীফ ওসমান হত্যা হওয়ার কারণে এখন পর্যন্ত আমরা বিচার নিশ্চিত দেখতে পাচ্ছি না। যদি শহীদ শরীফ ওসমান হত্যার বিচার না হয়, তাহলে বাংলাদেশ প্রশ্নবিদ্ধ হবে, দেশের 16 কোটি মানুষ জাগ্রত হবে। কারণ আমরা একটাই কথা, আমরা শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার চাই। শুধু আমরা বিচার চাই না, সকল দলমতের মানুষ, মা এবং বোনেরা এবং আওয়ামী লীগের যারা সাধারণ কর্মীরা আছে, ভোটাররা আছে, তারাও শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে ভালোবাসে, তারাও এই হত্যার বিচার চায়।